নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে যেমন আলোচনা করব 2024-এর এই যে এপ্রিল মাস, যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে, আর্থিক অবস্থা কেমন যেতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত জায়গা কেমন যেতে পারে, আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবন কেমন যেতে পারে, আপনার কর্মজীবন, ব্যবসা জীবন, বা আপনার ক্ষেত্রে যে জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন বিগত দিনের সেই চাকরিটা বা সেই জায়গাটা অ্যাচিভমেন্ট আপনার ক্ষেত্রে হবে কিনা, দাম্পত্য জীবন ছাড়াও আপনার ক্ষেত্রে যে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের সম্পর্কের জায়গাটা কতটা ভালো থাকতে পারে, এইটা নিয়ে আজকের আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকুন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, তাদের জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। প্রথমে বলি যে বৃষ রাশির জাতক জাতিকারা নো ডাউট খুব ভালো মনের মানুষ হয়। বৃষ রাশির জাতক জাতিকাদের যদি ঠান্ডা মাথায় এরা যে কাজটা করবে বলে মনস্থির করে করতে পারে, এবং এদের মধ্যে অবশ্যই সেই জেদ কাজ করে, কিন্তু এদেরকে বারংবার একটা জিনিস নিয়ে যদি ডিস্টার্ব করা যায়, বারংবার একটা জিনিসকে নিয়ে যদি বলা যায়, তাহলে এদেরও কিন্তু মন ভালো থাকে না। সেই জন্য বলা হয় যে বৃষ রাশির জাতক জাতিকাদের মাথায় হাত বুলিয়ে যে কোনো কাজ করালে সে সব কাজ করতে রাজি আছে। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস 2024 কেমন যাবে? প্রথম অবস্থায় দেখুন 24 অর্থাৎ এই রাশির সাপেক্ষে রাশির যে অধিপতি তুম্বস্থ থাকবে এপ্রিল মাসে, এবং এই যে তুম্বস্থ কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু যুক্ত থাকবে। অর্থাৎ এই রাহু, আমরা সবসময় বলি না রাহু একটা সময় কখনো ভালো ফল দেয়, কখনো খারাপ ফল দেয়। তার রাহু এখানে কিন্তু একটু ডিস্টার্বই করবে, অর্থাৎ তার চাওয়া পাওয়ার সীমাটা একটু বর্ধিত করবে, অর্থাৎ আনলিমিটেড করে দেবে। কারণ রাহু সবসময় আনলিমিটেড পছন্দ করে, একটা জিনিসে সে ক্ষান্ত থাকে না। সেই জন্য বলবো যে এই এপ্রিল মাস যদি ভালোর দিকে যান তাহলে ভালো হবে, যদি খারাপের দিকে পা অগ্রসর করেন, পা বাড়ান, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা নেমে আসতে পারে। সেক্ষেত্রে খুব সতর্কভাবে চলবেন বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। যাদের সুগার আছে বা যাদের ক্ষেত্রে কোনো রকমের দ্বারা কেউ যদি নেশা ভানে আসক্ত হন, তাদের সেই জায়গাগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কন্ট্রোল করবেন। খারাপ বন্ধু সঙ্গ আসতে পারে জীবনে, সেটাও কিন্তু এপ্রিল মাস সেখান থেকে বেরোনোর চেষ্টা করবেন, না হলে সমস্যায় জড়িয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে এপ্রিল মাস এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির সাপেক্ষে পঞ্চমে রয়েছে কেতু, এবং এই পঞ্চমে কেতু এবং তার সঙ্গে সঙ্গে দশমভাবে, আচ্ছা রাশির একাদশভাবে রয়েছে কিন্তু রাহু অবস্থান করবে, এবং সেখানে স্বক্ষেত্রে রাশির অধিপতি থাকবে, এবং সেখানে রবির অবস্থান থাকবে 15 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের। সেই জন্য এই জায়গাটা একাদশ ভাবটা আপনার পীড়িত হয়ে যাবে। একাদশ ভাবটা আপনার যে জায়গাটা তৈরি হবে, বিশেষ করে সেই একাদশভাবে যে জায়গাটা তৈরি হচ্ছে, বিশেষ করে দারিদ্র্য যোগ তৈরি হয়। তার দারিদ্র্য যোগ আমাদের জীবনে যেভাবে অবস্থান করে সেই ভাবটাকে ডিস্টার্ব করে দেয়। আপনার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা নিজেকে সেই জায়গা চেষ্টা, অর্থাৎ একের পর এক হচ্ছে না, কিন্তু চেষ্টা আপনাকে থামলে হবে না, চেষ্টা করে যেতে হবে। কারণ এই জায়গাটা আপনার চাওয়া পাওয়া জায়গাটা একটু কিন্তু ডিস্টার্ব করবে। আপনি যেটা চাইছেন পাচ্ছেন না, চেষ্টা করছেন হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, এরকম জায়গা কিন্তু থাকবে এপ্রিল মাস। কিন্তু চেষ্টা করলে আমি বলছি আপনার ক্ষেত্রে ভালো জায়গা হবে, যদি জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান আপনার ক্ষেত্রে ভালো থাকে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন শরীরের দিকে, অর্থাৎ পেট, অর্থাৎ যে বলা হচ্ছে লিভার সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশনভাবে খেলে আপনার ভালো হবে। খাওয়া দাওয়া কন্টিনিউ ঠিকঠাক খাবার খেলে আপনার ভালো হবে। দেখবেন যে আপনি অনেক সময় একটু ড্রাই ফুড, একটু ফাস্ট ফুড, একটু আপনার একটু রিচ খাবার, এইগুলো স্পাইসি খাবার, এইগুলো বেশি আপনার দিকে ঝোঁক থাকবে এইগুলো খাওয়ার জন্য। এগুলো যতটা কম করবেন ততটাই ভালো হবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। মায়ের কোনো রকমে দেখবেন যে কোনো ঝামেলার মধ্যে পড়ছে, মা কোনো রকমে দেখবেন অকারণে মানসিকভাবে টেনশানে রয়েছেন, ডিপ্রেশন কাজ করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্ক থাকবেন, আপনার জন্য যেন মায়ের কোনো রকমের সমস্যা না আসে। সেক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই মায়ের প্রতি সেই জায়গাটা দেখবেন। এবং এর সঙ্গে বলবো
যে বৃষরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রেও কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, অর্থাৎ বাবা এবং মায়ের, বাবার ক্ষেত্রে কিছু উটকো ঝামেলায় কিন্তু তিনি জড়াতে পারেন, বা বাবার শরীরের দিকেও কিন্তু হঠাৎ করে তার ঠান্ডা লাগা, কোনো রকমের ঠান্ডা জাতীয় কোনো সমস্যায় জড়িয়ে যাওয়া, এবং এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানে চলবেন। অর্থাৎ আপনার শরীরের ক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে না, বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না এই এপ্রিল মাসটা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মজীবনের ক্ষেত্রে দুটো জায়গা ভালো রয়েছে, অর্থাৎ কর্মে কিছু সাকসেসের জায়গা রয়েছে, কর্মের কিছু পরিধি বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে কিছু উন্নতির জায়গা রয়েছে বৃষরাশির জাতক জাতিকারা। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো বৃষরাশির সাপেক্ষে সপ্তমপতি সেই অবস্থান করছে, শনিযুক্ত হয়ে দশমে অবস্থান করবে, এবং সেখানে বলবো ব্যবসার ক্ষেত্রে প্রথম মাসের প্রথম 15 দিন এর পর থেকে কিছু শুভ উন্নতির যোগ রয়েছে, কিছু ভালো যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই মাসের প্রথমে 15 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে কোনো ভালো কিছু অ্যাচিভমেন্ট, কোনো জায়গায় ইনভেস্ট করে কোনো ব্যবসাটাকে আরও একটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার এই পরিকল্পনাগুলো তৈরি হবে আপনার এপ্রিল মাসে। এর সঙ্গে বলবো যে বৃষরাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য অবশ্যই চেষ্টা করুন। কর্মের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে সেকেন্ড উইক এবং থার্ড উইক খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে, চেষ্টা করলে আপনার ক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে, বারংবার বলছি, কর্মের জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনের সপ্তমপতি এখানে কিন্তু শনিযুক্ত হয়ে থাকবে এবং দশমে অবস্থান করবে, অর্থাৎ এই যে জায়গাটা শনিযুক্ত হয়ে যাওয়া, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার ওয়াইফের দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগছে, অর্থাৎ আপনার লাইফ পার্টনার, ওয়াইফ বললে ভুল হবে, আপনার লাইফ পার্টনার, অর্থাৎ এখানে বলবো যে যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন, যদি ছেলে হয় তার ওয়াইফের, এবং মেয়ে যদি হন তাহলে তা আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, অবশ্যই সেই জায়গাটা দেখবেন। এবং কোনো ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিন্তু ডিভোর্সের কানেকশান তৈরি হয়ে যেতে পারে, এটা কিন্তু মারাত্মক একটা কানেকশান রয়েছে, সেটা বললাম, কারণ এখানে আপনার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে সেটা ঠিক আপনার থার্ড উইক এবং ফোর্থ উইকের কানেকশান, অর্থাৎ আপনার 17-18 তারিখের পর থেকে শুরু হবে একদম 31 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে হঠাৎ সমস্যা নেমে আসবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এর সঙ্গে বলবো যে বৃষরাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চম, যেমন বললাম, কেতু যুক্ত হয়ে আছে, পঞ্চমে কেতু প্রেম ভালোবাসার জায়গা, এবং চতুর্থপতি সেও কিন্তু রাহু যুক্ত থাকবে, এবং সেখানে 1 থেকে 15 তারিখ 14 তারিখ পর্যন্ত এই যে সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনার যে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে কাছের মনে করেন, তার দ্বারা কিছু প্রতারিত হতে পারেন, তার দ্বারা কিছু মিথ্যা আচরণ তার কাছ থেকে আপনি পেতে পারেন, তাহলে সেই জায়গাটা একটু নিজেকে চেক করে চলুন, ভালো হবে। এর সঙ্গে সঙ্গে বলবো যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্র ভালো রয়েছে, পড়াশোনার মনোযোগ বাড়ানোর জায়গা রয়েছে, এবং 14 তারিখের পর থেকে কিছু ভালো কানেকশান পাবে, কিছু ভালো অ্যাচিভমেন্ট পাবে, হায়ার স্টাডির যোগ রয়েছে, 14 তারিখের পর থেকে হায়ার স্টাডির যোগ রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে। কিন্তু আমি বারবার বলছি যে বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের পড়াশোনার মনোযোগটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে যেহেতু রাশির অধিপতি সে রাহু কানেকশান পাবে, সেই জন্য এরা বন্ধুবান্ধব সঙ্গ দোষ এদের জায়গাগুলোকে ডিস্টার্ব করবে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু সময় নষ্ট করে দেবে, সেই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করে চলতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো যে লাস্ট উইকটা আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ কানেকশান রয়েছে, এপ্রিল মাসের লাস্ট উইক খুব শুভ কানেকশান রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে শত্রুতার জায়গাতেও কিন্তু বলবো এপ্রিল মাসের শেষের দিকে হঠাৎ করে উটকো কোনো শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বা পুরনো কোনো শত্রু হঠাৎ কিন্তু আপনাকে সমস্যায় আনতে পারে, বা কোনো ক্ষেত্রে দেখবেন এই সমস্যার কারণে আইনি সমস্যা বা কোনো দেখবেন কোর্ট আদালত এই সব জায়গায় কিন্তু জড়িয়ে যেতে পারেন বৃষরাশির জাতক জাতিকাদের শত্রুতার কারণে। তা এই জায়গাগুলো কিন্তু একটু মেনে চলবেন। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু 1 থেকে 14 তারিখ পর্যন্ত আপনার ভ্রমণের জায়গা রয়েছে, ভালো ভ্রমণ করতে পারেন। এবং বারবার বলবো যে আপনার শরীরের দিকে অবশ্যই নজর দিন, খাওয়া দাওয়া ঠিকঠাক করুন,
সঠিক খাবারগুলো খান, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের যেটা করণীয় বলবো, এই এপ্রিল মাসটা প্রত্যেক দিন সকালে স্নান করবেন একদম 6টার থেকে 9টার মধ্যে ঘড়ি ধরে, এবং তার সঙ্গে সঙ্গে স্নান করার পর সাদা চন্দন অল্প পরিমাণ বেটে আপনি আপনার কপালে দুটো ভুরুর ঠিক মাঝখানে একবার করে একটা করে টিপ পড়ুন। তাতে দেখবেন আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল কিছুটা আপনি রিকভারি করতে পারছেন। কিন্তু আমি বারবার বলি, জন্মছক, গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি, আমার জন্মছক তৈরি, প্রত্যেকটা মানুষের জন্মছক সেইভাবে তৈরি হয়। সেক্ষেত্রে আপনি কি সবটাই 100% পাচ্ছেন না, কেউই পায় না। কিন্তু তার জন্য তাকে পরিশ্রম করতে হয়, তার জন্য তাকে সঠিক ওয়ে বাঁচতে হয়, তার জন্য সঠিকভাবে তার সঠিক কর্মগুলো করতে হয়। যদি করতে পারেন আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। সেই জন্য আপনার জন্মছকে যদি কোনো রকম যে কোনো জায়গায় ডিস্টার্ব থাকে, তাহলে তার সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য যদি আপনার জন্মছকে কোথাও কোনো খারাপ যোগ থাকে, হয়তো আপনি চাকরি পাচ্ছেন না, হয়তো আপনার বিবাহটা হচ্ছে না, হয়তো আপনার সন্তান আসছে না, হয়তো আপনার জীবনের যেটা হওয়া উচিত ছিল আপনি ছোটোর থেকেই পাননি, আপনি সারাটা জীবন বঞ্চিত হয়ে গেছেন, হয়তো আপনার ক্ষেত্রে আপনি ভালো করতে যাচ্ছেন, মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছেন, হয়তো আপনি যে দোষটা করলেনই না কোনো দোষ, কিন্তু আপনার নামে বদনামটা চলে আসলো। তাহলে এগুলো জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার জীবনে হয়। বা কোনো কোনো সময় দেখা গেলো ঈর্ষার কারণে, হিংসার কারণে আপনার জীবনটাকে একটা সমস্যাময় জায়গা তৈরি করে দিয়ে দিন দিন আপনাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে। এগুলোও কিন্তু জানবেন যে কোনো রকমের তন্ত্রক্রিয়া, কোনো রকমের শত্রুতা, কোনো রকমের কালা জাদু, কোনো রকমের দেখা যাচ্ছে যে কুদৃষ্টির কারণে আপনার সমস্যা আসতে পারে। তাহলে এগুলোর সঠিক প্রতিকার, প্রতিবিধান, আমি বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই নির্দিষ্ট সময়ে আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে অবশ্যই কিন্তু ফোনে বুকিং করে নেবেন। যাই হোক, আর এপ্রিল মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের যেটা করণীয় বললাম অবশ্যই করুন। যদি আজকের যে বিষয় আলোচনা করলাম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে আর কি ধরনের ভিডিও, যেমন প্রত্যেকটা মাসের রাশিফল নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করি, আরও বেশ কিছু মাঝে মাঝে টোটকা নিয়ে আসি, কি ধরনের কি প্রোগ্রাম চাইছেন লিখে জানান কমেন্ট বক্সে, অবশ্যই রাখার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, আর এই নতুন বছর প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।